শীতের দিন চলে আসছে, সবজি খিচুড়ি খাবেন না? আজকে আপনাদের সামনে আমি সবজি খিচুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আদরের রান্নাঘর থেকে একটা সবজি খিচুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে আমি 1 কাপের মতন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে 2টা দারচিনি, 2টা এলাচি, 2টা তেজপাতা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটার সাথে সুন্দর করে মশলাটি কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই জায়গায় আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে আবারও মশলাটার সাথে কষিয়ে নেব। এখানে আপনারা যার যার স্বাদ মতো লবণটা অ্যাড করবেন, আমি লবণটা পরে অ্যাড করব। কিছুটা পানি দিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এই জায়গায় 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম। এই মশলাটা দিলে আমার কাছে মনে হয় যে বাটা মশলা ব্যবহার করছি। এই কারণে আমি সব রান্নার ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করি। কিছুটা সবজি এখানে নিয়ে নিয়েছি। 2 কাপের মতন সিম কুচি, 2 কাপের মতন ফুলকপি, 2 কাপের মতন আলু, 2 কাপের মতন গাজর, 2 কাপের মতন মিষ্টি কুমড়া এই জায়গায় নিয়েছি। আপনারা আপনাদের মন মতন সবজি অ্যাড করতে পারবেন, কমিয়ে বা বাড়িয়ে। কিছুটা পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ এটাকে রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে এই পর্যায়ে আসলে আমি চালটা এই জায়গা দিয়ে আবারও এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পানিটা যখন একটু টেনে যাবে তারপরে আমি এই জায়গায় ডালটা ব্যবহার করব। ডালটা আমি পরে ব্যবহার করছি কারণ আমার চালের সাথে ডালটা দিলে আমার কাছে অনেক নরম লাগে। এই কারণে আমি ডালটা লাস্টে ব্যবহার করছি। এই ক্ষেত্রেও ডালটা অনেক সুন্দর করে ফুটে যাবে, ডালের সাথে চালের সাথে মিশে যাবে। সুন্দর করে আমি ডাল আর চালটা ভালো করে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি এটাকে সুন্দর করে ভাবে রান্না করে নিব। দেখেন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।